নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নীলিমা রান্নাঘরে এই সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিসের সবজি বলুন তো? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি রান্না করব শুক্তো। এই যে এখানে সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, উস্তে আর আলু, এখানে গাজর, মিষ্টি কুমড়ো, পেঁপে আর সিম, এগুলো আমি লম্বা লম্বা করে, দেখুন বন্ধুরা, লম্বা লম্বা করে কেটে রেখেছি। এগুলো দিয়ে আমি শুক্তো রান্না করব। আর এই যে বড়িও আমি দেবো, দিয়ে আমি শুক্তো রান্না করব। আর এখানে রেখেছি ভেন্ডিটা আমি সর্ষে দিয়ে চচ্চড়ি করব। নমস্কার বন্ধুরা, দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি শুক্তোটা রান্না করব, তার জন্য আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। এই যে বড়িটা আমি ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি ভেজে নামিয়ে নেব। এই যে বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো উস্তে। ভাজবো, আর কোনো সবজি আমি ভাজবো না। এই যে আমার উস্তেগুলো ভালো হয়ে গেছে, উস্তেগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি কোনো সবজি ভাজবো না। আমি এবার দিয়ে দেবো এখানে রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা খুব ভালো করে হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটো কাঁচা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবার দিয়ে আমি এর মধ্যে সব সবজিগুলোই দিয়ে দেবো। এখানে আছে কাঁচকলা, সজনে ডাঁটা আর আলু, আমি দিয়ে দেবো। আর এখানে আছে পেঁপে, সিম, গাজর আর মিষ্টি আলু, এগুলো। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা দিয়ে আমার এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিই। এবার আমি এই সবজির মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, নুন। আর আমি দুধ দেবো না, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করছি। বন্ধুরা দেখুন, আমি এর মধ্যে একটু হলুদ দেবো। এই সবজির মধ্যে হলুদ দিয়ে রান্না করবো। একটু দুধ আমার কাছে এখন নেই, তাই আমি দুধ দিতে পারছি না। আমি এখন এই সবজিগুলো আমি হলুদ দিয়ে শুক্তোটা রান্না করব। এটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এই জল দিয়ে এবার আর দিয়ে দেবো আমি এই বড়িগুলো। এবার ভালো করে আমি সিদ্ধ করবো। দেখুন বন্ধুরা, আমি উস্তে আর ভাজা বেগুনটা এবার এই ঝোলের মধ্যে আমি অ্যাড করবো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দেবো, দিয়ে আবার ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আবার আমি ঢেকে দেবো। আমি চিনি দিতে একটু ভুলে গেছিলাম, আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, স্বাদ আনার জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো একটু ঘি। এবার এর মধ্যে এই শুক্তোর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার শুক্তোটা হয়ে গেছে। এই ভিডিওটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। এরকমভাবে রান্না ট্রাই করে বাড়িতে আমাকে যদি ভালো লাগে, এই ভিডিওটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখে যদি ভালো লাগে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণে। নমস্কার বন্ধুরা, আমার এই পেজটাকে ফলো করে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখুন বন্ধুরা, আমি একটু শুক্তো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে শুক্তোটা। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আর এই যেখানে আমি ভেন্ডি সর্ষে করেছিলাম,